এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে বিওই কোম্পানির HM158WX1-400। তো এটা হচ্ছে এই প্যানেলের মডেল নাম্বার। আর এই প্যানেলের সিমটমটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নো সিগন্যাল, খুবই স্লো, একে বলা হয় স্লো মোশন পিকচার। আর স্লো মোশন পিকচার সাধারণত বিওই বা অন্যান্য কিছু মডেল আছে যেগুলোতে আমরা দেখতে পাই স্লো মোশন পিকচার প্রবলেম। তো স্লো মোশন পিকচার নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। আর এই ধরনের বিশেষ করে মনিটরের কাজগুলো অনেকেই চিন্তা করেন যে এই মনিটরগুলো রিপেয়ার হয় না বা কাজ করে না। এখন আমার কাছে বিভিন্ন সময় ফোন আছে যে এলইডি এলসিডির যে মনিটরগুলো আছে এই মনিটরগুলো কি আসলে রিপেয়ার করা পসিবল কিনা। আমরা সবসময় চেষ্টা করি যারা ইলেকট্রনিক্স এই ধরনের ডিভাইস নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে তারা জানেই না এগুলো রিপেয়ার হয়। তো তাদের বোঝানোর জন্যই মূলত এই কাজগুলো বারবার দেখানো। তো এই যে সমস্যাটি হচ্ছে একদম স্লো মোশন পিকচার, নো সিগন্যাল বারটি খুবই স্লোভাবে যাচ্ছে, কিন্তু এখানে যে লেখাটা নো সিগন্যাল এটা প্রপার মানে ক্লিন বোঝা যাচ্ছে না, কারণ এটা টাইমটা ফিক্সড নয়। ফিক্সড টাইমে যে এটা অন অফ করবে ভেতরের পিক্সেলগুলো যে জ্বলবে, এই জ্বলার যে টাইমটা এটা অন কন্ডিশনে ফেল করছে, আর ফেল করার জন্য এই স্লো মোশন পিকচার। তো এর যে সমস্যার সমাধান আমরা টিকনে ভোল্টেজ জাস্টিফাই করব এবং দেখে নেব সমস্যার সমাধান কী। দেখতে পাচ্ছি প্লিজ ওয়েট, আমাদের ছিল কিছু সময় স্থির হয়ে থাকা ছবিগুলো কিছু সময় বলে, যেটা রানিং ছবি এটাই বুঝতে অসুবিধা হয়। আমরা এখানে দেখে নেব ভোল্টেজ জাস্টিফাই করে আসলে কেন প্রবলেম। প্রতিটি প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে টোটাল প্যানেলের যে ভোল্টেজগুলো বা কোন আইসি কী কাজ করছে, কোথায় কি ইনপুট কি আউটপুট, এটা আসলে জেনে প্যানেল রিপেয়ারটা করা দরকার। আমরা সবসময় ভিডিওতে এই টেস্ট পয়েন্টগুলোতে ভোল্টেজ জাস্টিফাই করে দেখাই, কারণ এটা দেখে অনেকে যারা শেখার চেষ্টা করে তারা কিছু দূর কাজ করার জন্য তারা অগ্রসর হতে পারবে। তো আমরা এখানে দেখলাম 5 ভোল্টের প্যানেল, 5 ভোল্ট ইনপুট হচ্ছে, 5 ভোল্টের পরে এখানে এভিডিটি পয়েন্টে 12 ভোল্ট, 5 ভোল্ট থেকে 12 ভোল্ট হয়েছে। এরপরে ভি অফ ভোল্টেজ বা -7 ভোল্টেজ, ভিজিএইচ ভোল্টেজ 27, অন্যান্য সকল ভোল্টেজই ওকে। আমরা সিগন্যাল দেব, কারণ ভোল্টেজ যদি পারফেক্ট না থাকতো তাহলে ইমেজ তৈরি হতো না। টিকনে অল ভোল্টেজ ওকে, টিকনে অল ভোল্টেজ ওকে আমরা দেখছি। তো সাধারণত এই যে স্লো মোশন পিকচার বা প্যানেলের ক্ষেত্রে, প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি ফলো করা দরকার, প্যানেলের টোটাল টিকনের যেগুলো আইসি ব্যবহার হবে এই আইসি সম্পর্কে আপনাকে প্রপার জানতে হবে কোন আইসি কী কাজ। এবং যখন আমরা টিকনে অল ভোল্টেজ ওকে পাওয়ার পরে এইটার সলিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে এইখানে যে সাইডে কিছু কফ লাগানো আছে যেগুলো হচ্ছে এই প্যানেলে সোর্স কফগুলো সোর্স সাপ্লাই অ্যান্ড সিগন্যাল অ্যান্ড ভোল্টেজ প্রোভাইড করবে এই প্যানেলের পিক্সেলগুলোকে, আর গেট সাপ্লাইগুলো গেট ভোল্টেজ সিগন্যাল দিবে। তো এখানে যে প্রবলেমটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ভোল্টেজ, এখানে আমরা গেট সাপ্লাই ভোল্টেজ দেখছি মাইনাস ভোল্টেজ, এইখানে -7 ভোল্টেজ। আর এরপরে এইখানে ভিজিএইচ পিন হবে, ভিজিএইচ পজিশনে আমরা দেখছি -0.9 অর্থাৎ 0 ভোল্টেজ, ভিজিএইচ পজিশনে কোনো ভোল্টেজ নাই। তো আমাদের যেটা করতে হবে বাইপাস করতে হবে, আর বাইপাসের জন্য আমরা একটি ওয়্যার জাম্পার ওয়্যার নেব। বাইপাসের ক্ষেত্রে কিছু সূত্র আছে, যেই সূত্রগুলো অবলম্বন করে আমরা যে কোনো প্যানেলকে বাইপাসে সাকসেস রেজাল্ট আনতে পারি। অনেক সময় আমরা দেখি যে গেট সাপ্লাই বা গেট কপের
সিগন্যাল, ভোল্টেজের যে ডাটা শিট এগুলো পাওয়া যায় না। তো বেশিরভাগ ক্ষেত্রে কমনই পাওয়া যায়, কিছু ব্যতিক্রম প্যানেল আছে বা আনকমন কিছু প্যানেল আছে যে প্যানেলগুলোতে সাধারণত আমরা নেটে পাই না, আর সেই ক্ষেত্রে আমাদের বেসিক ব্যবহার করে আমরা এগুলোর ডাটা শিটের অবলিক কাজ করতে পারি। তো আমার নো সিগন্যালে যে বারটি এখন পারফেক্ট হয়ে গেছে। আমরা ঝালাটি ভালো করে ঝালাটি দিয়ে নেব। এটিকে ভালো করে কানেকশন করছি এবং করার পরে আমাদের প্যানেলের সিমটম দেখছি পারফেক্ট ওকে। এটা হচ্ছে এই যে কফ আছে, কফ থেকে লাইটিং, কপ রিপ্লেস করলে এই ধরনের সিমটমগুলো সমাধান হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো ফ্রেন্ড, আমরা দেখানোর চেষ্টা করলাম কিভাবে বাইপাস করা যায়, আর এটা যে কোনো প্যানেলে আমরা বাইপাস করতে পারি। বেসিক জানা থাকলে সবগুলো কাজই সম্ভব। যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে নিজেকে আপডেট করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।